আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে। চলুন তাহলে দেখে আসা যাক আমাদের আজকের ভিডিওতে কি আছে। আর আমাদের আজকের ভিডিওটা দেখতে হলে আমার সাথে একটু কষ্ট করে থেকে পুরো ভিডিওটা দেখে আসবেন। তো এখন আমি সকালবেলা যে অনেক ধরনের ফল নিয়েছি। হয়তো অনেকে ভাববেন যে সকালবেলা এত ফল কেন। তো মুকরামিনের স্কুলে আজকে কি বলবো, সালাদ ডে। তা সবজির একটা বলেছে আর ফ্রুটসের একটা বলেছে। তো যে যেটা পছন্দ করবে সে সেটা নিয়ে যেতে পারবে। তো সবজি থেকে ও ফ্রুটস এগুলো বেশি খেতে পছন্দ করে। তো আমি ফ্রুট সালাদটা বানিয়ে দিচ্ছি। তো এখানে আমি কয়েক রকম মানে ফল নিয়েছি, যে ও যে জিনিসগুলো একটু একটু করে খেতে পারবে সেইগুলো আর কি। তো স্ট্রবেরিটা ওর অনেক বেশি পছন্দের। পেয়ারা খায়, তারপরে মালটাও খায়। তো আমি চিন্তা করলাম যেহেতু ফ্রুট সালাদ, তো আমি সব কিছু একটু একটু করে দিয়ে দিব। আর স্ট্রবেরিটা একটু বেশি দিয়ে দিব, কারণ ও খেতে তাহলে পছন্দ করবে। তো মুকরামিন এখনও ঘুমাচ্ছে। তো আমি অন্য খাবার রেডি করে এখন ফ্রুটসগুলো সব ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। নিয়ে আমি একটা বক্সের মধ্যে করে দিয়ে দিব। আর ছোট মানুষ জানি না কিভাবে খাবে, তবে ওর মধ্যে আমি টুথপিক দিয়ে দিব, এতে করে ও নিয়ে খেতে খুব পছন্দ করবে আর সহজ হয়ে যাবে। চামিচ দিলে দেখা যায় অনেক সময় ছোট মানুষ পড়ে যাবে বা অন্য কিছু হবে, এই জন্য টুথপিক দিয়ে দিব। আরও টুথপিক দিয়ে বাসায়ও মাঝে মধ্যে খাই, সেই জন্য আর কি টুথপিক দিয়ে এভাবে আমি কেটে দিয়ে দিব। তো সব ফল কেটে নিয়ে আমি ওর পরিমাণ মতো দিয়ে দিয়েছি, কারণ ও খেতে পারবে না খুব বেশি, যতটুকু খেতে পারবে ওরকম পরিমাণে আমি দিয়ে দিয়েছি। দিয়ে বক্সের মধ্যে উঠাই নিয়েছি। আর একটা আস্ত স্ট্রবেরিও দিয়ে দিয়েছি, কারণ স্ট্রবেরি যত দিই না কেন ও খাবে, কিন্তু অন্যান্য ফলগুলো অত বেশি খেতে পছন্দ করে না। তো দিয়ে দিয়েছি, যতটুকু পারবে খাবে আর কি। আরও এই যে টিফিনে 2টা চিকেন স্টিক, একটু শসা, একটু গাজর, আর ওইদিকে হলো ফ্রুট সালাদ। এগুলাই হলো মুকরামিনের স্কুলের। আর একটা করে জুস দিই, অনেক সময় ফ্রেশ জুস বানায়ে বোতলে দিয়ে দিই, অনেক সময় মিক্স ফ্রুট জুসটাও দিয়ে দিই। যখন যেটা বলে ও সেটা দেওয়া হয়, কারণ ও যেটা বলবে খাবো সেটাই খায়, আর অন্য কিছু দিলে সে খায় না। সেই জন্য ওর পছন্দ মতো আমি চেষ্টা করি সব সময় খাবার দিতে। আর যেহেতু প্রথম স্কুলে যাচ্ছে আর ছোট মানুষ, এত বুঝেও না। তো মুকরামিনকে স্কুলে দিয়ে আসার সময় আমি একটু খাবার নিয়ে এসেছি। আর সে খাবারটা হলো মাসালা দোসা। দোসা খেতে আমার কাছে খুবই ভালো লাগে। তো আমি আর আমার সাহেব খাবো, আর বাচ্চা 2টাকে তো স্কুলেই দিয়ে দিয়েছি। এখন সকালবেলা আমরা এটাই খাবো। আমি কোনো নাস্তা বানাই নাই, বললো যে আজকে চলো আমরা নাস্তা কিনে নিয়ে আসি, তারপর ওইটাই খাবো। প্রথমে বলছিল যে গাড়িতে বসে এক জায়গায় খাবো, ভালো লাগবে। তো আমি বললাম যে না, বাসায় গেলে একটু রিল্যাক্সে খাওয়া যাবে। বাইরে আসলে অনেক গরম, তো যেখানেই বসি না কেন গরম লাগবে। আর গাড়িতে বসে বাচ্চারা নেই, খেতে ভালোই লাগবে না। বাসার মধ্যে খাইলে দেখা যাবে একটু থাকবে, ওরা এসে আবার খাবে। তো আমি পুরাটা খেতে পারি না, অর্ধেকটা খাই আর অর্ধেকটা রেখে দিই, দেখা যায় বাচ্চারা আবার খায়। আর আমার কাছে ভালো লাগে বাচ্চারা খেলে। তো এই যে একটা নারিকেলের চাটনি দিয়ে দিয়েছে, আর একটা ডালের, আর একটা সবজি। তো সকালে নাস্তা শেষ করে সাহেব গিয়েছিল আমাদের গার্ডেনে, সেখান থেকে একটু লাউ শাক, তারপরে মূলা শাক, তারপরে হলো আপনার সাজনা, এগুলো নিয়ে এসছে। তো এগুলা আমি কেটে পরিষ্কার করে রান্না করব, কারণ মুকরামিনকে আবার আনতে যেতে হবে। কারণ ওর 12টা 40-এ হলো স্কুল ছুটি দেয়, আর ওদের গেট খুলে 1টা বাজে। সেজন্য আমি 1টার মধ্যে সব কিছু রান্নাবান্না করে রেডি করে নিই। বাচ্চাদের জন্য আসলে আলাদা রান্না করা হয়, আর আমাদের জন্য আমি রান্না করছি যে তেলাপিয়া মাছ দিয়ে সাজনা, তারপরে পেঁপে দিয়ে গরু মাংস, আর মুরগি রান্না করা আছে মুকরামিনের জন্য আলাদা করে। আজকে আর রান্না করব না, কারণ ও ওইটাই খাবে না। দেখা যায় এখান থেকে একটু করে মাছ দিয়ে খেয়েই শেষ, আবার অনেক সময় দেখা যায় একটুও খাবে না। তো আমি এই ফার্স্ট হলো পেঁপে দিয়ে গরু মাংস দিয়ে রান্না করেছি। আমি লাইফে ফার্স্ট আর কি বলতে পারেন, আমি কোনো দিন রান্না করি নাই, খাইও নাই।
তো দুপুরে রান্না শেষ, দুপুরে রান্নাবান্না শেষ করে মুকরামিনকে নিয়ে এসেছি, খাওয়াইছি, তারপর ওকে ঘুম পাড়ায় দিয়ে এখন বিকালবেলা আছরের নামাজ পড়ে আমি একটু আম সিদ্ধ করে নিয়ে তো এখানে আম সত্ত্ব বানাবো 2-3 রকম করে। তো চিন্তা করছি একটু একটু করে বানাই নি, কারণ মুকরামিন উঠলে একটু আমাকে ডিস্টার্ব করে, এটা ধরতে চায় ওইটা ধরতে চায়, সেই জন্য আর কি। তো আমি আমটা সিদ্ধ করে খুব ভালো করে চেলে নিয়েছি, চেলে নিয়ে তারপরে আমি চিনি দিয়ে একটু জাল করব, আর এর মধ্যে আমি একটু কালার মিক্স করব, দেখতে সুন্দর লাগবে। দেখতে আসলে সুন্দর লাগলে খেতেও কিন্তু ভালো লাগে। তো আমি এখানে একটু গ্রিন কালার দিব, তো গ্রিন কালারটা দেখতে অনেক ভালো লাগে, আর মুকরামিনের কিন্তু সবসময় পছন্দ গ্রিন কালার, সেজন্য আমি একটু গ্রিন কালার দিয়ে বানাবো। আর গ্রিন কালারেরটা দেখতে কিন্তু ভীষণ দেখতে সুন্দর হয়েছে। খাবারের কোনো টেস্ট বাড়ায় না, কিন্তু চোখের দেখাটা সুন্দর, এই ছাড়া আর কিছুই না। আর এই কালারটা আসলে দেওয়া হয়েছে শুধুমাত্র মুকরামিনের জন্য। মুকরামিন মানে যাই করুক সব কিছুতে তার গ্রিন কালার অনেক বেশি ভালো লাগে, সেই জন্য আমি একটু গ্রিন কালার দিয়ে গ্রিন আমসত্ত্ব বানাবো। কারণ বাজারে অনেক কিছুই কিন্তু পাওয়া যায় গ্রিন কালারের। তো এখানে একটু আমের মানে পড়ছে আর কি, চালছিলাম তখন হয়তো হাত থেকে পড়ে গেছে। তো এর মধ্যে আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, কারণ টক ঝাল মিষ্টি এরকম হবে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর এটা খেতে অনেক অনেক মজা হয়েছিল। মুকরামিন খেয়েছে, বাসার সবাই খেয়েছে, আমার ফ্রেন্ডদেরকেও দিয়েছি, তো সবাই অনেক অনেক পছন্দ করেছে। আর সবাই জিজ্ঞাসা করতেছিল যে কিভাবে গ্রিন কালার হয়েছে, তখন আমি বলেছিলাম আমি আসলে ফুড কালার দিয়ে তারপরে বানিয়েছি। তো এই যে একটা আমি ঢেলে দিয়ে দিয়েছি, মানে গ্রিনটা রেডি হয়ে গেছে। বাকিগুলাও আমি একইভাবে এরকম স্টিলের প্লেটের মধ্যে করে দিয়ে রেখে দিব, তারপর বাইরে এটা শুকাইতে দিব ঠান্ডা হয়ে যাওয়ার পরে। তো আমার বারান্দায় মাশাআল্লাহ অনেক রোদ আছে, যে কোনো কিছু আমি আমার বারান্দায় করতে পারি, এটা হলো কি বলবো অনেক অনেক সুবিধা হয় আমার। তো গ্রিন কালারটা দেওয়ার পরে আমি আর একটা জাল করে নিয়েছি, এটা আমি দিয়েছি ইয়েলো কালার, আর এটাতে আমি হলুদ দিয়েছি। হলুদটা দিয়ে এই যে দেখতে পাচ্ছেন একদম হলুদ করে তারপরে আমি জাল করে নিয়েছি। এটাতেও আমি চিনি কম দিয়েছি, সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি, আর এটা হলুদ কালার। তো এখানে আমি সবগুলা রোদে শুকাইতে দিয়েছি, আর এটাতে কোনো কালার দিই না, ওইটা গুড় দিয়ে বানিয়েছি। তো এই যে হলুদ, তারপরে গ্রিন, তারপরে ইয়েলো সবগুলাই আমি এখানে দিয়ে দিয়েছি। আর একটা আছে এই সাইডে। তো আমসত্ত্বগুলো দিয়ে দিয়েছি। তারপর আমি খেজুর নিয়েছি, এখানে 1 কেজি খেজুর আমি খুব ভালো করে পানিতে ভিজাইয়ে ধুয়ে নিয়েছি যাতে বালি না থাকে। এখন বিচিগুলো আমি বের করে নেব, আর বিচিগুলো পরিষ্কার করে আমি এটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিব। আর এখানে আমি কোনো চিনি দিব না, সামান্য একটু লবণ দিব, মানে টেস্ট হওয়ার জন্য আর কি, খেতে অনেক বেশি ভালো লাগবে। মিষ্টির মধ্যে যদি সামান্য একটু লবণ থাকে তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো আমি সব বিচিগুলা এভাবে ছাড়াই নিব। আর এই খাবারগুলা মানে আমসত্ত্ব তারপরে খেজুরের, এটা আমি কি বলবো, এটাকে আমি বরফির মতন করে নিব। আর এগুলা সব পাঠাবো আমি হামিমের জন্য কানাডাতে। তো মুকরামিন যেহেতু ঘুমাচ্ছে, এই ফাঁকে আমি যতটা পারতেছি একটু একটু করে কাজ করে নিচ্ছি। কাজ করে নিলে দেখা যাবে আমার সুবিধা হবে। তো আমি চুলার পরে বসাই দিয়েছি, আর এটার মধ্যে আমি পানি দিব, পানি দিয়ে তারপরে জাল করব, তা না হলে কিন্তু এটা ওরকম সফট হবে না, আর এটা লিকুইড হয়ে গেলে তখন একটু ভালো হবে। তো এই জাল দিচ্ছি, জাল দিতে দিতে একটু পানিও উঠে এসেছে, কারণ আমি যে পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম সেই জন্য ভিতর থেকে একটু পানি উঠে এসছে। আর এখন আমি পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে দিলে এটা একদম নরম হয়ে যাবে। তারপরে আমি একটা ব্লেন্ডারের সাহায্যে এটাকে পেস্ট করে নেব, হ্যান্ড ব্লেন্ডার দিয়েই আর কি পেস্ট করে নিব, এতে করে আমার সুবিধা হবে। তো পেস্ট করে দেখতে পাচ্ছেন এই যে কালো কালো হয়ে গেছে। এর মধ্যে বাদামটা দিব, তারপরে কিশমিশ দিব, আরও মানে অনেক কিছু ফ্রুটস কেটে দিব, মানে ড্রাই ফ্রুট দিয়ে বরফির মতো করে শেপ করে কেটে কেটে তারপরে আমি একটা জারে ভরে হামিম মুকরামিন ওদের জন্য রেখে দিব। আর হামিমের জন্য বিশেষ করে পাঠাবো কিছু।
এখন আমি এই যে গ্রিন আমসত্ত্বটা উঠাই নিয়েছি। তো গ্রিন আমসত্ত্বটা শুকায় গেছে আর আমি একদমই পাতলা করে দিয়েছিলাম। তো এখন ছুরি দিয়ে কেটে নেব আর কেটে আমি খুব সুন্দর করে জিপলক ব্যাগে ভরে রাখবো, কারণ আমার হামিমকে আমি পাঠিয়ে দিব কানাডাতে। এই আমসত্ত্বগুলা বিভিন্ন রকম করে আমি খাবার বানিয়ে তারপরে একজনের কাছে দিয়ে দিব। তো আমসত্ত্বটা আসলে ও পাবে না, অন্যান্য খাবার তো পাবে, আর সব কিছু খাবার কিন্তু পাঠানোও যায় না। তবে আমসত্ত্বটা আমি একটু বেশি করে দিব, কয়েক ধরনের করে ও খেতে পছন্দ করে। টক ঝাল মিষ্টি এটা খেতে বেশি পছন্দ করে, খুব বেশি টকও খেতে পারবে না, সেজন্য একটু করে মিষ্টি দিয়ে খুব সুন্দর করে আমি বানিয়েছি। আর এটা হলো একদম ফ্রেশ জিনিস, কারণ এখানে শুধু কালারটাই যা দেওয়া হয়েছে, অন্যান্য জিনিস কিন্তু সব কিছু একবারে ঘরের পরিষ্কার পরিচ্ছন্ন করে কিনতে পাওয়া যায়, কিন্তু এই গ্রিন কালার পাওয়া যাবে না, তারপরে ও যেটা পছন্দ করবে সেটা পাওয়া যাবে না। এই জন্য একটু কষ্ট করে হলেও এরকম করে বানিয়ে দিচ্ছি। তো এই যে আমি এরকম রোল করে করে তারপরে একটা প্যাকেটে ভরে রেখে দিব। আর এই যে এখানে আরও কয়েক রকম আছে, হলুদ, তারপরে আর গুড় দিয়ে বানাইছে, এটা একটু অন্য কালার হয়ে গেছে। তো আমাদের ভিডিওটি কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর একবার হলেও ট্রাই করবেন যে এভাবে বানানোর। জাস্ট মানে নর্মাল করেই বানানো আর কি, খুবই সহজ। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।